কি রস? বেরস আসেনি রে বাজান। এই দেন সুদের কথা কইছে ওইটা জায়গা একেরে তুই মনে নিশ্চয় আইপিএল এ জোয়ার একেরে দেখছেন হালে সুদের কথাটা কইছিও দুই সাইডটা উঠে গেছে গা ফুলা ফান যে আইপিএল এ যে খেলে জোয়ারি সাবধান কইয়া দিলাম কোন জোয়ারি চলবে না। তবে এটা কইতাম পারি ব্রাজিলের মন ভালো না, এটা আমি বুঝতাছি। রাখ তোরা আর্জেন্টিনা একটা ফাল মারছিস কি লেগে তোরা দিয়ে এমবাপ্পি কলজা হুয়াইলেছি বুঝলে গেছো গা। আচ্ছা রাখ রাখ রাখ, তবে যাই হোক 7 আপ কইস না, এটা ভালো না। কি কষ্ট হইতেছে আপনারা? একটু ওয়াজটা মাঝখান থেকে একটা বিরতি দিছি আর কি। কতক্ষণ চিল্লাইতাম ওই যে ওসিম হতে বারবার ফোন দিতেছে, এই ফোন দিতেছে না, বারবার ফোন দিতেছে, আমার জন্য দাঁড়াইছে ওরা। যাই হোক অসুবিধা নাই, এরপরও সমস্যা নাই ইনশাল্লাহ। ভাইয়ের আমার এই বাবুরা আপনারা বসেন, আপনারা একটু বসেন। এক কোট তুই কই যাস? 1 নম্বর তোর কই যেতে নি রা? 1 নম্বর এটা ছেড়ে দে, এই বয়সে হ্যাঁ না 1 নম্বর এই বয়সে ভাই দিন যাবো কেমনে বেড়া করে বেড়া। একটু বিরতি দিছি বাজান, আমার কষ্ট হইতেছে কারণ এখানে কফি টফি কিছু দিছে না, আমার চাটাও দিছে না, এর জন্য আমার ওয়াজকা তাল বেতাল নাই। তবে একটা কথা কোন, আমি কি দলিলের বাইরে যুক্তির বাইরে প্রয়োজন ছাড়া কি একটা কথা কইছি এই পর্যন্ত? আপনারা কি বলতে পারবেন যে আমি বিনা প্রয়োজনে একটা কথা বলছি? স্যার রাসিনিয়া না, আমরা কি বিনা প্রয়োজনে একটা কথা বলছি? এখানে কোন রাষ্ট্রবিরোধী কথা হইছে? কোন ধরনের উস্কানি হইছে? কোনো কথা নাই। অন সুদ করে বললে তো সুদ করে গায়ে লাগবে। কেডা সুদ খান হাত তোলেন, মরবে তো আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কন্না হুজুর কন্না, আপনি কইলে আমার ভালো লাগে। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন। সেমের কথা দরকার আছে, এই কথাগুলো দরকার আছে, কারণ এগুলো এখন ওপেন হয়ে গেছে। আগে গোপনে সুদ খাইতে, এখন ওপেনে লাগা। এখন পুরুষ তো খাইতো ও মহিলারও টেহা লাগা। উনি চেয়ারম্যান সাহেব কোন ইউনিয়ন? হ্যাঁ আপনার হোসেনপুর ইউনিয়ন, হোসেনপুরে না? মুখলিসুর রহমান ভাই, তাহলে 2 চেয়ারম্যান পাশাপাশি বইছে, তাহলে আমার কপালটা ভালোই। তো আপনারা 2 জন মাদ্রাসার কিছু দিবার লাগে রেডি হইনি, আমি পরে কমনে ওই যে হিট আর কি হেমনে আইলে ওই যে আপনার কাছে আমি যদি চাই 10,000 টাকা দিলে আমার লস হইব, 5,000 টাকা চাইলে চেয়ারম্যানের কাছে আমার লস হইব। মাঝে মাঝে যখন কিছু সুযোগ আইব আমরা মাঝে দেখলেই চলবো। ছায়া হুদুতে আপনারা রাত খাইতাম না, কথা কোন ঠিক না বেটি? আমি এই ভুলটা জীবনও করি না। চেয়ারম্যানের কাছে আমি নির্ধারিত করে চাই না, মনে বুঝে এইবার দিয়ে গেলাম আর ভাইতেন না, ইত্যা নাই। আমরা প্রতি বছরে চাই, প্রতি মাসে চাই, কথা কোন ঠিক না বেটি? এরপরে বাকি ওয়ার্ক আমি করুম নি, ওয়ার্ক করবো। এই লাল আল্লাহ রাস্তে সুদের ওয়াজ চলতেছে। ওই যে হাসরে মাঠ গেছি তো, এর লেগে কিছু শাস্তির স্বরূপ উন্মোচন করবো। সুদ খাওয়া যে হারাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? এক কোরআনটা কার কালাম? আচ্ছা আল্লাহর কালাম। তো আল্লাহ কোরআনে বলছেন তোমরা ব্যবসা করো কিন্তু সুদ খাইও সুদ খাইও না। তো এখন যারা সুদ খায়, সুদের 70টা গুনাহ। এই মানুষটি 30 সেকেন্ডে বসবি, 30 সেকেন্ডে বসবি কইছি। কেমন দিলাম? বসো বাবা দুস্ত। আর এই তাহিরি আসলে সমস্যাই, আমি যারা লোক মিল্লা কথা কই না মনে করি তাহিরের মতন ভালো মানুষ আর নাই। ওমা একটা আমার দোস্ত হুজুর আপনি বন্ধু আইছে, ইয়াং বয়সের ফুলা গিয়া হুজুর আপনি বন্ধু আইছে, আমার বন্ধু এখন কেল্লা বন্ধু রে হইলে আমার সহযোদ্ধা, কথা কোন ঠিক না বেটি? যাক একটা দিছি আর কি, মিলে দিলা কইলাম হিডা না এটা কইলাম। আরেকটা হুজুর একটা ছবি, আমার কান্দো হাত দিন না, মানে হের বয়স হইলো মাত্র 17, আমি কান্দো হাত দিন। আমি বাবা আমার কুটটা একটু উপরে উঠলে সমস্যা মারলাম আর কি একটু, বুঝুন না? ওখানে একজনে কান্দা দিলে আরেকজনে না ধরলে কইব আমি মনে তার ভালো কম বাসি। এর লাগে আমি সবার ল ইজ নো রেসপেক্ট অফ পারসন, সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। মুন্সিগঞ্জ আছি নাকি এইভাবে বই এসেছি, তোমরা আবার তোলো। কিন্তু যদি বলি যে 50 টাকা করে দাও, এটা নাই। প্রতি ছবি তুলবা 50 টাকা দাও, 1.5 ঘন্টা ছবি তুলছি ঘরের মধ্যে বইয়া, নাও করতাম পারি না, হও করতাম না। সবাই বই আব্দুল তোর বেতন পারছি রে? না বেতন পারছে। কত হয়েছে বেতন? 10 কির বেতন? আমাকে 10 কির বেতন আছে নাকি?
না না 20 না, এটা 20 থেকে কোথায় ইসনা, এটা ইমাম সাহেব ইয়া আবুজা নারার অবস্থা। ইয়া কিছু বাড়া কি আব্দুল্লাহ ভালো, আপনাদের তো ভালো ছেলে, ঠিক আছে, এবং আরো অনেকে হইব। তো আপনি দয়া করে আগামী বছর থেকে 12,000 টাকা দিয়েন ইনশাআল্লাহ কইছে। আমি দোয়া কন্টিনিউ চলে, কে কইনি ফিসার কথা কইনি, তোমার 12 না, তোমার ফন্ড হইব, তুমি ধৈর্য ধারণ করো, আমি লাইন করতেছি, আমি লাইন করতেছি ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না। কারণ ভালো আব্দুল্লাহ শুধুমাত্র ভালো ভালো হাফেজ না, সে প্রত্যেক উলামা একরামদের সাথে তার একটা মহব্বত আছে। পিসাবুদর যেমন তারও আদর্শটা দিছে তেমন আমি তারে মহব্বত করি। এই জন্য আমি বলছি 12 না, আপনি তারে ফন্ড করবেন, সবার হলে বয়া করবেন, আস্তে আস্তে করবেন। তবে 12 হয়ে গেছে আব্দুল্লাহ, একবারে পারলাম না তো, এবারে মাফ করে দিস। কি হাফেজ সাহেবের কি সাহেবের সাহেব রাগ করেন না, বলে যায় আমি কিন্তু একটু এমনি বিরতি দিছি, কারণ আমার একটা নামাজ পড়লে ফিটে বেদনা করে, এই জন্য একটু বিরতি দিছি। বাজান চা খাইলে তো চা খাই বিরতি দিলাম না, চা আজন নাই, ফায়দা একটু পানি খেয়েছিলাম, ঠান্ডা পানি, এটা আরো গলাটা ধরে নিয়েছে, আর চা রান কানতে চা হুকাই যাবো। না না এটা ঠিক ঠিক আছে, সামনে সর্দার যে করেন কি চা টুস বিস চারা করে, আপনারা তো প্রথম গেলে কেউ চাটা আছে মারহাবাগন, আর অসুবিধা নাই, চা কে আমি বেশি খাই নাকি, আমি একটু পানি টানি খাই, ড্রিঙ্কিং ওয়াটার। না আসলে এমনি একটু ফান করলাম, তবে ওয়াশটা একটা বিরতি দিচ্ছি, কথা কয় না বাবা, বাবা তিসে তিসে তিসলে সমস্যা, ফ্যাটটা একটু কমা। একটা দাওয়াত আছে নিবা ফিরোজ, ফিরোজ হিসাব কইও, আপনি তো ঠান্ডা হয়ে বলিছেন, কন্যা তো কিছু দাওয়াতটা দিয়া যায় একবারে, দিয়া দে দাওয়াতটা দিয়া দে। কয় তারিখ না চেয়ারম্যান সাহেব সবার কইছেন নি? আচ্ছা 12ই ফেব্রুয়ারি আমি এতে আসবো, আমাদের ফিরোজ সাহেবের মাহফিলে আসবো, আপনার সকলকে দাওয়াত করলাম, মারহাবা কন। হ্যাঁ কয় তারিখ না, এটা চেঞ্জ হয়েছে, এটা আর একটা ডেট হবে, এটা জানাবো 8টা। আমি সুদের ওয়াজ করছিলাম, আপনারা কি এফোর্ট মন খারাপ করে লিছেন? আমি একটু বিরতি দিছি আর কি, ফ্যাটটা কি তা